হ্যালো এভরিওয়ান, আমি আর আমার বোন রেডি হয়ে যাচ্ছি ঠাকুর দেখতে। মারা আগেই চলে গেছে, অনেক আগে বিকেলবেলা। তো আমরা সন্ধ্যায় ঠাকুর দেখবো বলে আমি আরও এতবেলা রেডি হয়ে বেরিয়েছি। চলো যাই। এটা আমাদের বাড়ির চারিপাশ, প্রত্যেকটা ঘর ভীষণ সুন্দর লাগছে। আর এইটা আমাদের বাড়ি। আর এই যে আমার বোন স্টাইল মারছে ক্যামেরা দেখেই। তারপর আমার বাড়ি থেকে বেরিয়ে জাস্ট একটু এগিয়ে এই বাড়িটা দেখো, এত সুন্দর লাগছে, ভাবলাম তোমাদেরকেও দেখাই। যাই হোক, কথা বলতে বলতে রাস্তার উপরে চলেও এলাম। এটা আমাদের ফার্স্ট প্যান্ডেল আর ফার্স্ট ঠাকুর। এই ঠাকুরটাও খুব মিষ্টি হয়েছে, বাট প্যান্ডেলটার নাম জানি না, জাস্ট রাস্তার উপরেই পুজোটা হয়। তারপরে এই যে আমি আরও শুরু করেছি, তো আনন্দই আনন্দ। তারপরে এটা হচ্ছে সপ্তরথী ক্লাব, যেটা আগের বছর ভীষণ ভালো প্যান্ডেল হয়েছিল, এবারেও হয়েছে, বাট আগের বারটা বেস্ট ছিল। আর এই যে ভেতরের ডেকোরেশনটা খুব একটা খাস ছিল না। আর এই যে মাকে খুবই সুন্দর লাগছিল, তোমরা দেখে নাও আর প্রণাম করো অবশ্যই। তারপরে এই যে এখানটা লাইটিংটা ভীষণ ভালো ছিল, তাই বোন ক্যাপচার করেছে। আর এই যে আমি তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছিলাম বলে ও আমাকে ডাকছিল, তাই হাসছিলাম একটু। আর এটা আমাদের নিমতলা মোড়ের এখানের একটা ক্লাব, এখানটারও নাম জানি না, দেখতে পাইও নি। এই প্যান্ডেলটাও খুব ভালো হয়েছিল, আর কালি একদম বাবারে ভীষণ ভয় লেগে গিয়েছিল। তারপরে ওখান থেকে একটু এগিয়েই এই প্যান্ডেলটা দূর থেকে দেখতে খুব ভালো হয়েছিল, সেটাও তোমাদের দেখাবো। এটা কাছ থেকে নেওয়ার ছিল। এই যে এইটা নেওয়া হয়েছিল দূর থেকে, ভীষণ সুন্দর লেগেছিল প্যান্ডেলটা, ছোটোর মধ্যে একদম দারুণ। আর ভেতরের ডেকোরেশনটাও ছিল ভীষণ ভালো, বাট মায়ের ছবিটা কোনোভাবে নেওয়া হয়নি। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। আর তমলুকের কালী পুজো মানে প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর। তারপরে এই যে আমাদের তমলুক স্টেশনের রাস্তাতে ঢুকতেই একটা ক্লাব, এটাও দিন দিন প্রত্যেক বছর এর প্যান্ডেল একটু 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 করে ভালো হচ্ছে। এবারটা খুব ভালো লেগেছে আমার, ভেতরটাও খুব সুন্দর। আর মা আমাদের একদম সাবেকি সাজের মা, যেটা ইউজুয়ালি আমরা দেখে থাকি, কোনো থিমের নয়। তারপরেই একটু এগিয়েই শ্রীমা নার্সিংহোমের ওখানটাতেই এই প্যান্ডেলটা হয়েছিল, যেটা এগেন ভীষণ সুন্দর হয়েছিল। মানে ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না কি বলতে পারছি না, কিন্তু সামনে থেকে অসম্ভব সুন্দর লাগছিল। এইখানে আমরাও দেখাও ছিল একদম ভয়ানক, বাচ্চারা দেখলে ভয় পেয়ে যাবে। এইবার যাচ্ছি আমরা তমলুকের সব থেকে কিউট কালী ঠাকুর দেখতে, তাই তো? চলো তোমরাও দেখবে। এই সেই প্যান্ডেল যার মধ্যে রয়েছে একদম কিউট একটা কালীমা। মানে এর আগে এরকম ঠাকুর আমাদের তমলুকে কিন্তু হয়নি, যেটা দেখানোর জন্য আমিও এক্সাইটেড, আর দেখার জন্যও আমিও এক্সাইটেড। লোকের মুখে শুনেছি, বাট এখনও তো দেখিনি। চারিপাশটা দেখাচ্ছি ঘুরিয়ে ভালো করে, কারণ প্যান্ডেলটা খুবই ভালো হয়েছে। আর ওই যে মাকে দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখাচ্ছি জুম করে, কি কিউট তাই না? শিবটাকে দেখো নিচে, বলে বাবারে কি ভালো লাগছে দেখতে। আর এইখান থেকেই হচ্ছে আমাদের বড় বড় প্যান্ডেল শুরু, 5 স্টার, উত্তরায়ণ, কিশোর আর বিদ্রোহী, যেটা আস্তে আস্তে দেখছি। এই হলো আমাদের 5 স্টার ক্লাবের প্যান্ডেল, যেটা এবছর কলকাতার ত্রিধারাতে হয়েছিল দুর্গাপুজোর প্যান্ডেল, সেটাই হয়েছে এখানে, যেটা অসম্ভব সুন্দর লাগছে। বাট এত ভিড় ছিল, সেভাবে ভিডিও করে উঠতে পারিনি, বাট খুব ভালো হয়েছিল। যারা তমলুকে থাকো, দেখেছো, তারা বুঝতেই পারবে কতটা সুন্দর লেগেছিল। তারপরে বাইরে
যে খারাপ হবে বলে জানতাম। এবার খাবো, অনেক ঘোরা হয়ে গেছে, এবার পেট পুজো করতে হবে, নাহলে আর ঘুরতে পারবো না। আরও প্যান্ডেল আছে যেটা পরের ভিডিওতে দেখাবো। আজকের মতো টাটা। এইগুলোই ভালো করে দেখো, এত বড় ভিডিও হলে কেউই দেখবে না, তাই আজকের মতো টাটা, গুড নাইট।